বৃষ্টি ভেজা এক দুপুরে জানলার পাশে বসে মৃদু হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছিলেন মায়া। সাদা শাড়ির আঁচলে এক ফোঁটা ঘামের দাগ, তবু মুখে এক অদ্ভুত প্রশান্তি। আজ তার ছেলে অনিরুদ্ধ ডাক্তার হয়েছে। ছোটবেলায় যে ছেলে গ্রামের মাটির রাস্তায় খালি পায়ে ছুটে বেড়াতো, সে আজ বড় হাসপাতালে সাদা কোটে মানুষের জীবন বাঁচাচ্ছে। মায়ার চোখে ভেসে উঠেছে অতীতের দিনগুলো। স্বামী চলে গিয়েছিল খুব তাড়াতাড়ি। তখন অনিরুদ্ধর বয়স মাত্র ৩। সংসারের হাল ধরতে তিনি দিন রাত কাজ করতেন। সকালে অন্যের বাড়িতে কাজ, বিকেলে শিশুদের টিউশন, রাতে নিজের ছেলেকে পড়ানো। অনেক সময় খিদে পেটেই ঘুমিয়েছে, কিন্তু ছেলেকে কখনো না খাইয়ে রাখেননি। একদিন অনিরুদ্ধ বলেছিল, মা, আমি বড় হয়ে তোমার মতো কষ্ট করতে চাই না। আমি ডাক্তার হব, গরিব মানুষের চিকিৎসা করব। মায়া শুধু বলেছিলেন, আমার আশীর্বাদ রইল বাবা, শুধু ভালো মানুষ হবি। আজ সেই প্রতিশ্রুতিরই পূর্ণতা। অনিরুদ্ধ শহরে বড় হাসপাতালে চাকরি পেয়েছে, কিন্তু প্রথম দিনই মায়াকে বলেছিল, মা, আমি প্রথমে গ্রামে একটা মেডিকেল ক্যাম্প করব। যেখানে তুমি আমায় মানুষ করেছো, সেই মাটির প্রতি ঋণ শোধ না করলে ডাক্তার হওয়া বৃথা। মায়ার চোখ ভিজে উঠেছিল। এই তো তার সার্থকতা। ছেলে শুধু বড় মানুষ নয়, ভালো মানুষও হয়েছে। রাতের নরম আলোয় মায়ার ছেলে সার্টিফিকেটগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলেন। মনে মনে বলেন, হে প্রভু, এতদিনের পরিশ্রম আজ যেন ফল দিল। আমি আর কিছু চাই না। বাইরে তখন বৃষ্টি থেমেছে, মাটির গন্ধে ভরে গেছে চারদিক। মায়া জানে, জীবনের কষ্টগুলো যেন বৃষ্টির মতো, শেষে সব ধুয়ে মুছে রেখে যায় এক টুকরো নির্মল আনন্দ। একজন মা তখনই সার্থক যখন তার সন্তান মানুষ হয়ে ওঠে, শুধু রক্তের নয়, হৃদয়ের।